হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো নিরামিষ বাঁধাকপির তরকারি। তা চলুন দেখে নিন কিভাবে নিরামিষ বাঁধাকপির তরকারি অত্যন্ত সহজ উপায় তৈরি করতে হয়। প্রথমে আলুগুলোকে এই রকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তারপরে নিয়ে নিতে হবে কুচনো বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আর নেব কড়াইশুঁটি আর টমেটো কুচি। আর মশলার জন্য নেব আদা আর লঙ্কা। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে একটু নুন ফেলে দেবো যাতে তেলটা ছিটকে না আসে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এইবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এইবার বাটিতে তুলে ফেলবো। এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা জিরে আর একটি তেজপাতা। আপনারা পুরো রেসিপিটা গ্যাসের লো ফ্লেমে তৈরি করবেন। এইবার এর ভেতর দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা। আবার একটু নেড়ে নেব। তারপরে এর ভেতর দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর ভেতর দিয়ে দেবো টমেটো কুচি। এবার দেবো চিনির পরিবর্তে একটি বাতাসা। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন আর মিষ্টি অবশ্যই দেবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর দেবো 2 চামচ টমেটো পিউরি। আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর ভেতর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আবার আলু আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যত ভালো করে কষানো যাবে রান্নার টেস্টও তত ভালো হবে। এরপর দিয়ে দেবো নুন। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে নুন মিষ্টি দেবেন। দেখুন আমার মশলাটা আলুর সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার এর ওপর দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা বাঁধাকপিগুলিকে। বাঁধাকপিগুলোকে কাঁচা অবস্থাতেই রান্না করবেন। বাঁধাকপিগুলোকে এক্সট্রা করে সিদ্ধ করতে হবে না। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে বাঁধাকপিগুলো নরম হয়ে যায়। 1 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে গেছে। এইবার আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর ভেতর দিয়ে দেবো আমি যে আদা আর লঙ্কা পেস্ট করেছিলাম সেই আদা লঙ্কার পেস্টের জলটা। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব।
আপনারা অবশ্যই নুন আর মিষ্টিটা নিজের স্বাদ অনুসারে দেবেন। আমার এখানে নুনটা একটু কম হয়েছে বলে আমি একটু নুন দিয়ে দেবো। দেব শাহি গরম মশলার গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 3 মিনিটের জন্য কড়াইটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো থেকে মিডিয়াম রেখে তৈরি করবেন। 3 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার রেসিপিটা 90% তৈরি হয়ে গেছে। এইবার আমি আর ঢাকা দেবো না, কড়াইতেই নাড়াচাড়া করে রেসিপিটা তৈরি করে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করা অত্যন্ত সহজ এবং খেতেও অত্যন্ত সুস্বাদু লাগে। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, পরোটা, রুটি, লুচি সবার সাথেই খেতে পারেন। অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আজকে এইখানেই শেষ করলাম। ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে টাটা অ্যান্ড গুড বাই।